নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উদ্যোগে উত্তরকন্যা অভিযানের ডাক। সেই অভিযানকে সফল করতে ইসলামপুর মিলনপল্লী হাই স্কুলে এক কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই, এসএফআই এর রাজ্য নেতৃত্ব কলতান দাশগুপ্ত সহ ডিওয়াইএফআই কর্মী ও সমর্থকরা। এই সভা থেকে কলতান দাশগুপ্ত বলেন, আগামী 28শে মার্চ স্থায়ী কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। লুট বন্ধের দাবিতে, ভাগাভাগি বন্ধের দাবিতে উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান। মার্চ ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে উত্তরকন্যা চলোর ডাক দেওয়া হয়েছে। গত 13 বছর ধরে পশ্চিমবাংলায় চাকরির নামে যে ভাওতা হয়েছে, সেই ভাওতাকে বাতিল করে স্থায়ী কাজ দেওয়ার দাবিতে এবং গত 13 বছর ধরে চাকরি না পাওয়া যৌবনের যন্ত্রণাকে যেভাবে ধর্ম জাতের নামে আলাদা করে দাঙ্গাবাজদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা, লুটেরাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা হয়েছে, মানুষ ভাগের খেলা হয়েছে, সেই খেলা বন্ধ করে মানুষের হাতে স্থায়ী কাজ দেওয়া এবং লুট বন্ধ করা, দাঙ্গাবাজির রাজনীতি বন্ধ করা, ভাগাভাগির রাজনীতি বন্ধ করার জন্যে আগামী 28শে মার্চ ডিওয়াইএফআই উত্তরকন্যা চলোর ডাক দিয়েছে। আরও বহু মানুষকে, যারা গত কাল অবধিও ডিওয়াইএফআইয়ের সাথে ছিলেন না, সেই সমস্ত মানুষকে এই রুটি রুজির লড়াইতে, মাথার ওপর ছাদের লড়াইতে, হাতে একটা স্থায়ী কাজের লড়াইতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা উত্তরকন্যা চলোর ডাক দিয়েছি। বলছি যে পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গে সেই বিষয়ে কি বলবেন, এবং বিভিন্ন স্টেশনগুলিতে কাজ চলছে, সেই কাজের বা পরিস্থিতি বা কীরকম? যদি বিভিন্ন স্টেশনে কাজ চলছে আর সেই স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়ে গিয়েছে। স্টেশনে কাজ চলছে অথচ রেলে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, কিন্তু সেগুলোর নিয়োগ হচ্ছে না। ফলে টাকা পয়সা কোথায় খরচ করা উচিত আর কোথায় খরচ করা উচিত নয়, এটা কেন্দ্রীয় সরকারকে আবার নতুন করে শিখতে হবে বলে মনে হচ্ছে। কারণ রেলে শূন্যপদ, ব্যাংকে শূন্যপদ, বিমায় শূন্যপদ, ইস্পাত শিল্পে শূন্যপদ, এত শূন্যপদ থাকলেও সরকার শূন্যপদ পূরণ না করে শুধুমাত্র বেচুবাবুর মতো করে একটার পর একটা সংস্থা বিক্রি করে দিচ্ছে বেসরকারি মালিকদের হাতে। যে সংস্থায় সরকারি থাকলে আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্মের দেওয়া ট্যাক্সের টাকায় যে সরকারি সংস্থা তৈরি হয়েছিল, সেখানে আমাদের বাড়ির ছেলে মেয়েদের কাজ পাওয়ার কথা ছিল, যেটা সরকারি চাকরি, তার নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা দিয়ে কাজ পাওয়ার কথা ছিল, যেটা আম্বানি আদানিদের হাতে চলে গেলে হচ্ছে না। ফলে এই সরকার আম্বানি আদানির কাছে নিজেদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, দেশটাকে তো বেঁচে দিচ্ছে, নিজেদেরকেও বিক্রি দেওয়ার চেষ্টা করছে, যার বিরুদ্ধে দেশের যুব সমাজ কিন্তু তারা লড়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে এই চাকরি না পাওয়ার লড়াইতে দেশের যুব সমাজ যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এই লড়াইটা সামনের দিনে আরও বাড়বে যদি না রেল, ব্যাংক, বিমা, কয়লা খনি, প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে যে শূন্যপদ রয়েছে, সেগুলো যদি স্থায়ীভাবে পূরণ করা না হয়, তাহলে এই যৌবনের আঘাত এই সরকারের প্রতি সেটা আরও বাড়বে।